কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব একবার তৈরি করে 1 বছরের অধিক সময় ধরে সংরক্ষণ করতে পারবেন। বাজারের কেনা আমসত্ত্ব থেকে বহুগুণে টেস্টি এই আমসত্ত্ব পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আর ছোটরা তো খুবই মজা করে খাবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে 1 কেজি কাঁচা আম খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম, আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে আমটা এভাবে পানি সমান সমান থাকে। আমগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 5-6 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করলেই কিন্তু আমগুলো ঠিক এভাবে সিদ্ধ হয়ে যাবে। আমগুলো যখন সিদ্ধ করে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা ছাঁকনিতে সিদ্ধ করে নেওয়া আমগুলোকে ছেঁকে নিচ্ছি। এতে করে আমের পিউরিটা একদম স্মুথ হয়ে বের হবে, আর অবশিষ্ট এই অংশটা ফেলে দিতে হবে। এখন আমের পিউরিটা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমটা কতটুকু মিষ্টি অথবা টক তা বুঝে এখানে চিনিটা অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ সাদা লবণ, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ফুড কালার। যেহেতু কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করব, দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি ফুড কালারটা দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, নয়তোবা স্কিপ করতে পারেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন আমসত্ত্বটা এভাবে ফুটতে থাকবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। আমি পাঁচফোড়নটাকে অল্প আঁচে টেলে নিয়েছি, আর টেলে নেওয়ার পর পাঁচফোড়নটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। পাঁচফোড়নের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর আমসত্ত্ব তৈরি করার জন্য এর ঘনত্বটা কিন্তু একদম ঠিক আছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর স্টিলের প্লেটে আমি কিছুটা সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। সরিষার তেল ব্রাশ করে নিলে আমসত্ত্বটা শুকানোর পর উঠাতে সুবিধা হবে, নয়তোবা নিচ থেকে লেগে যেতে পারে। আপনারা চাইলে এই আমসত্ত্বের প্লেটটা ঘরে ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন, এবং কি রোদে দিয়েও শুকাতে পারেন। এখন আমি রোদে দিয়ে এই আমসত্ত্বটা শুকিয়ে নিব। একইভাবে আমি কেকের মোল্ডেও দিয়ে নিয়েছি। এখন যে পরিমাণে রোদ উঠে তাতে কিন্তু 2-1 দিন রোদে দিলেই ঠিক এভাবে শুকিয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার আমসত্ত্বটা কিন্তু খুবই সুন্দরভাবে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া হলে নিচ থেকে লেগে যাবে না, আর উঠানোর সময় ছিঁড়েও যাবে না। এখন এই আমসত্ত্বটাকে আমি কেটে নিব, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে কেটে নিতে পারেন। দোকান থেকে কিনে আনা আমসত্ত্বের থেকে ঘরে তৈরি করা এই টকঝাল মিষ্টি আমসত্ত্ব খেতে অনেক বেশি টেস্টি। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে এই আমসত্ত্ব। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।